আল্লাহ নবী কেমন খুশবু ছিলেন। নবী পাকের পাক আলিয়া আমাদের আম্মা জানেরা রাসূলুল্লাহ শরীর থেকে যখন পাসিনা বেরোতো ওই পাসিনাকে হাতে করে চেঁচে চেঁচে নিয়ে পাত্রের মধ্যে রেখে দিয়ে ওই পাসিনা যখন কেউ কোনো বিবাহ বা অনুষ্ঠানে যেত, কোনো মাহফিলে যেত, কোনো এমন জায়গায় যেত, তখন ওই পাসিনা তাকে লাগিয়ে দেওয়া হতো। ওই মাহফিল ওই জায়গাতে যারাই থাকতো তারা বলতো এই খুশবু কোথা থেকে পেয়েছেন, কোথা পেয়েছে। তারা বলতে লাগে এই খুশবু হলো আমার রাসূলুল্লাহর পাসিনা। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ আমার নবীকে কি নিয়ামত করেছে। আম্মা জান হযরত আমিনা হুজুরের গর্ভে যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আম্মা জান আমিনা বলতে লেগেছে আমার শরীর থেকে খুশবু বেরোতে শুরু হয়েছে। এই খুশবু যত দিন যায় চারিদিকে ছড়াতে লেগেছে এবং চতুর্দিকে চর্চা হতে লেগেছে। আমিনা এই খুশবু কোথা থেকে পায়? এই খুশবু তো মক্কার কোনো দোকানে পাওয়া যায় না। এই খবর ছড়াতে 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 রাসূলুল্লাহ দাদা জান হযরত আব্দুল মুতালিব হুজুরের কানে চলে গেছে। আব্দুল মুতালিব হুজুর তখন মক্কার শাহিনশাহ ছিলেন, মক্কার সর্দার ছিলেন, মক্কার লিডার ছিলেন। এই জন্য রাসূলুল্লাহ দাদা জান রাসূলুল্লাহ দাদি জানের সঙ্গে আলোচনা করতে লাগলো। চারিদিকে চর্চা চলছে আমিনা কি খুশবু মাখে। আমিও খেয়াল করে দেখতে লেগেছি এই খুশবু তো দুনিয়ার কোনো জায়গায় পাওয়া যায় বলে আমি আবুল মুতালিবের জানা নাই। অনেক ভিআইপি লোকের সঙ্গে আমার উঠা বসা হয়, অনেক বিভিন্ন দেশে প্রেসিডেন্ট হিসাবে যেতে হয়, কিন্তু এই খুশবু কখনো কোনো জায়গাতে আমি পাইনি। তাই চলো আমিনাকে জিজ্ঞাসা করা যায়। রাসূলুল্লাহ দাদি জানো বলতে লেগেছে আমি আপনাকে বলবো বলবো মনে করি, কিন্তু আপনি কাজে ব্যস্ত বলে হয় না। আরে আমিনা যখন কোনো ঘরের মধ্যে প্রবেশ করে বা ঘর থেকে বাইর হয়, আমি ঘরের মধ্যে যখন প্রবেশ করি বা হাম্মাম খানা গোসল খানাতে যায়, আমি তারপরে যখন ঢুকি আমি অবাক হয়ে যায়, যেন মনে হয় কোনো আতরের গোডাউন ফ্যাক্টরিতে ঢুকে গেছি। আরো জোরে বলুন সুবহান। আরে আরে বলো না, হাত তুলে লাব্বাইক বলো না, লাব্বাইক লাব্বাইক। হ্যাঁ হুজুর আমরা আছি আপনার গোলাম, আপনার জন্য।